হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করছি সবাই ভালো রয়েছেন। তো আজকের এই ভিডিওতে একটি মিনি ইউপিএস বানিয়ে দেখাবো, যেখানে ইউপিএসটির বডি হিসেবে আমি এখানে ব্যবহার করব দুইটা হোল্ডারের একটি বোর্ড, যেটা আমি আগে মডিফাই করে রেখেছি, এবং এর পাশে 4টি সকেট অ্যাড করে রেখেছি, যেখানে 9 ভোল্ট এবং 12 ভোল্টের একটা আউটপুট নিব। তো এখানে এর আগে একটি ইউপিএস বানিয়েছিলাম যেখানে 5, 9, 12, 12 চারটা আউটপুট নিয়েছিলাম, এবং এর পাশে ইনপুট এবং সুইচ রেখেছিলাম। তো এগুলো বাদ রেখে আমি ভিন্নভাবে এই ইউপিএসটি তৈরি করব। সো বডি হিসেবে এই যে এই বোর্ডটি ব্যবহার করব। ইউপিএসটির চার্জার হিসেবে এখানে 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের একটি এসএমপিএস চার্জার ব্যবহার করব, যেটা শুধু সার্কিট, এবং এই ইউপিএসটির মধ্যে এই সার্কিটটি ব্যবহার করব, যেখানে সরাসরি এসি থেকে আমি চার্জ করতে পারবো, এবং এখানে আউটসাইডে কোনো চার্জারের সিস্টেম রাখবো না। আউটসাইডে শুধুমাত্র এসি যে সকেট রয়েছে সেখানে শুধু এখানে 2 পিন দিয়ে ইন করব। ব্যাটারিকে নির্দিষ্ট ভোল্ট ও অ্যাম্পিয়ারে চার্জ করার জন্য এখানে চার্জিং মডিউল হিসেবে ব্যবহার করব XL4015 মডিউল, যেখানে একই সঙ্গে ভোল্ট এবং অ্যাম্পিয়ার পরিবর্তন করা যায়। তো এ পাশে ইনপুট সাইড এবং এ পাশে আউটপুট সাইড, যেখানে দুটি পোটেনশিওমিটার রয়েছে। এই পোটেনশিওমিটারটি ভোল্ট সেন্স করতে সাহায্য করবে, এবং এই পোটেনশিওমিটারটি অ্যাম্পিয়ার সেন্স করতে সাহায্য করবে। যেখানে 3টি এলইডি রয়েছে। প্রথম এলইডি, এই এলইডিটি নির্দিষ্ট অ্যাম্পিয়ারের জন্য কাজ করে, এবং এর পাশে 2টি এলইডি রয়েছে। এই সার্কিটে লাইন পেলে এই ইন্ডিকেটরটি জ্বলবে, এবং যখন ব্যাটারি চার্জ হবে তখন এই ইন্ডিকেটর বাল্বটি জ্বলবে। তো এখানে আউটপুট হিসেবে আউটপুট সকেট এবং 2টি কানেক্টর রয়েছে। এবার অনু ও রাউটারে কানেক্ট করার জন্য আমি ব্যবহার করব সিকেস CS-BS01 এই 2টি মডিউল, যেখানে আপনারা একই সাথে 5, 8, 9 এবং 12 ভোল্টের আউটপুট নিতে পারবেন। শুধুমাত্র এখানে AB কানেক্টরটি পরিবর্তনের মাধ্যমে বা শর্ট ও ওপেন করার মাধ্যমে এই ভোল্টগুলো পেয়ে যাবেন। তো এই মডিউলটা আমি নির্দিষ্ট ভোল্ট আউটপুট নেওয়ার জন্য ব্যবহার করব। ব্যাটারি হিসেবে আমার নষ্ট যে WGP ইউপিএস ছিল, সেখানে এই 4টি ব্যাটারি ছিল, যেখানে 2S BMS দিয়ে কানেক্ট করা থাকে। তো এই ব্যাটারি প্যাকটি ব্যবহার করব। তো চলুন কাজটি করে দেখানো যাক। তো শুরুতে আমি এই বোর্ডটি ওপেন করতেছি। এই বোর্ডে 4টি স্ক্রু ছিল, সেগুলো খুলে নিয়েছি। তো এখানে আমি 2টি আউটপুট নিব, এই জন্য এই একটা সকেট ব্যবহার করব না, কিন্তু আগে আমি এই 4টি সকেটকে মাইনাস যে তারগুলো ছিল সে তারগুলো কানেক্ট করে নিয়েছি, এবং প্রতিটি থেকে একটি করে পজিটিভ তার কিন্তু সংযোগ করে নিয়েছি। যে এখানে একটি পজিটিভ তার রয়েছে, এখানে একটি তার রয়েছে। তো এখানে শুধুমাত্র 9 এবং 12 ভোল্ট আউটপুট নিব। সব সার্কিট সঠিকভাবে কেসিং এ অ্যাড করার জন্য এরকম বোথ সাইড ফোম টেপ ইউজ করব। তো চলুন এই প্রক্রিয়াটি করে দেখানো যাক। চার্জিং এসএমপিএস এর এই পাশটা হচ্ছে ইনপুট সাইড, এই পাশটা আউটপুট সাইড। তো আমি ইনপুটে এসি সংযোগ করার জন্য 2টি তার কানেক্ট করে নিয়েছি, L এবং N, এবং এই পাশে আউটপুট নেওয়ার জন্য এই যে পিনটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আউটপুট সাইড। বাম পাশেরটা পজিটিভ, ডান পাশেরটা নেগেটিভ, 2টা তার সংযোগ করে নিয়েছি। এরপর এখানে যে আউটপুট বের হয়েছে, এই আউটপুট আমি এই চার্জিং যে মডিউল রয়েছে XL4015, এটার যে ইনপুট সাইড রয়েছে তার পজিটিভ নেগেটিভ দেখে আমি কানেকশন করে দিব। এখান থেকে যে আউটপুট বের হয়েছে, এই 2টা তার আমি এই সার্কিটটির এখানে যে কানেক্টর রয়েছে, চাইলে এখানে সংযোগ করতে পারেন, না চাইলে আপনারা এই পাশে এবং এই যে মাথায় সকেট 2টি দেখতে পাচ্ছেন, এখানে আপনারা সোল্ডারিং আয়রন দিয়ে কানেক্ট করে নেবেন। আমি চার্জারের যে 2টি তার রয়েছে, এই তার দুটো আমি চার্জিং সার্কিটের ইনপুট সাইডে যে কানেক্টর রয়েছে এখানে আমি প্লাস মাইনাস দেখে সংযোগ করে দিব। যেহেতু 2S BMS কে সার্চ করব, সেহেতু এখানে আমাকে ভোল্ট এবং অ্যাম্পিয়ার অ্যাড করে নিতে হবে বা পরিবর্তন করে নিতে হবে। ডিফল্ট অবস্থায় এখানে 5 অ্যাম্পিয়ার এবং 12 ভোল্ট থাকে। তো এখানে আমার প্রয়োজন হবে 2 অ্যাম্পিয়ার এবং 9 ভোল্ট বা 8.5 ভোল্ট।
আমি এটা পোটেনশিওমিটার ঘুরিয়ে সঠিক করে নিব। তো এখানে দেখুন, এখানে ইনপুট ভোল্ট আসছে 11.71। আমি এখানে আউটপুট চেক করছি, আউটপুট এখানে ভোল্ট আসছে 11.71। এই ভোল্টে আমাকে পরিবর্তন করে নিতে হবে, অর্থাৎ 9 ভোল্ট করে নিতে হবে। তো 9 ভোল্ট করার জন্য যে ফার্স্ট পোটেনশিওমিটার আছে এই মিটারটি ঘোরাতে হবে। তো এখানে যে প্রথম পোটেনশিওমিটার আছে এই মিটারটি বাম দিকে ঘোরালে, অর্থাৎ ঘড়ির উল্টো দিকে ঘোরালে এই ভোল্টেজ অ্যাডজাস্ট হবে। তো আমি এভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো বাম দিকে ঘোরাচ্ছি। এখানে আউটপুট ভোল্ট আমি 9 ভোল্ট করে নিলাম, 8.99। এরপর আমাকে অ্যাম্পিয়ার অ্যাড করতে হবে। তো অ্যাম্পিয়ার অ্যাড করার জন্য এখানে যে দ্বিতীয় পোটেনশিওমিটার আছে এটা অ্যাম্পিয়ারের কাজ করে, এটা ঘুরিয়ে চেঞ্জ করে নিব। তো অ্যাম্পিয়ার চেঞ্জ করার জন্য এই মিটার বেশি সময় এখানে ধরে রাখার প্রয়োজন নেই। বেশি সময় ধরে রাখলে এই সার্কিটটি নষ্ট হতে পারে। তো অল্প একটু ধরে আমি টেস্ট করে দেখাবো জাস্ট। এখানে আমার 2.42 অ্যাম্পিয়ার আছে, এটা পরিবর্তন করে আমাকে 2 অ্যাম্পিয়ার করতে হবে। সো আমি যে দ্বিতীয় পোটেনশিওমিটারটি আছে এটা ঘুরিয়ে নেব, ঘড়ির উল্টো দিকে ঘোরাতে হবে। .09 আরেকটু ঘুরিয়ে নেব, পুরোপুরি 2 করে নেব। 2 অ্যাম্পিয়ার আউটপুট দিবে। হ্যাঁ, 2.1 আছে, সো এটাই হবে। তো এইভাবেই এবার আমি যে ব্যাটারিটি আছে এবং আউটপুট যেখান থেকে নিব তা কানেক্ট করে দিব। ব্যাটারির নেগেটিভ পজিটিভে আরেকটি তার লাগিয়ে নিব, যেটা আউটপুট বের করার জন্য। ইনপুট আউটপুটের দুটি তার লাগিয়ে নিয়েছি। এই দুটি তার আমি যে চার্জিং সার্কিট রয়েছে তা সেখানে ইনপুট করব। প্লাস মাইনাস দেখে অবশ্যই সংযোগটি করতে হবে। সো এখানে প্লাস মাইনাস দেখে সংযোগ করতেছি। চাইলে এর মাঝে একটি সুইচ ব্যবহার করা যেতে পারে। সো আমি এখানে ইনপুট এবং আউটপুট কানেকশন দিয়ে নিলাম, অর্থাৎ ব্যাটারির ইনপুট এবং এখান থেকে আউটপুট হবে। সো এই কানেক্টটি করে নিয়েছি। এগুলো আমি এখন কেসিং এর মধ্যে বসিয়ে নিব। এখানে বোথ সাইড টেপ লাগিয়ে নিলাম। চার্জিং সার্কিটটা এখানে বোথ সাইড টেপ দিয়ে বসিয়ে নিব। বোথ সাইড টেপ দিয়ে এখানে এই যে সার্কিটটি রয়েছে তা বসিয়ে নিব শক্ত করে, কারণ চার্জিং অবস্থায় এটা সার্কিটটি গরম হবে। এপাশে চার্জারটি সংযোগ করেছি, এপাশে যে চার্জিং সার্কিটটি মডিউলটি ছিল তা সংযোগ করেছি, এখানে ব্যাটারি সংযোগ করেছি। এরপর এখানে আউটপুট দেওয়ার জন্য এখানে দুটি আউটপুট মডিউল ব্যবহার করব। সো এই দুটি মডিউল CKCS-BS01 এই কানেকশনগুলো করতে হবে। সো কানেকশন করার পূর্বে এখানে যেহেতু আমি 12 ভোল্ট এবং 9 ভোল্ট আউটপুট নিব, 12 ভোল্ট এটা আমি ডিফল্ট অবস্থায় পাবো। 9 ভোল্ট আউটপুট নিতে হলে আমাকে এ যে কানেক্টর রয়েছে এটা আমাকে শর্ট রাখতে হবে এবং বিটা শর্টটা খুলে দিতে হবে, তাহলে আমরা এখান থেকে 9 ভোল্ট আউটপুট নিতে পারবো। এখানে 9 ভোল্ট আউটপুট পাওয়ার জন্য এখানে যে বি পয়েন্ট রয়েছে এই বি পয়েন্টে আমাকে শর্ট খুলে দিতে হবে। তো আমি এখন খুলে দিচ্ছি। এটার বি পয়েন্ট খুলে দিয়েছি। এখান থেকে 9 ভোল্ট এবং এটাতে ডিফল্ট রয়েছে, এটাতে 12 ভোল্ট বের হবে। এখন ইনপুট সংযোগ দিব, পজিটিভ নেগেটিভ দেখে ইনপুট সংযোগ করব। ইনপুট নেগেটিভ এবং এই নিচেরটা পজিটিভ, ইনপুট করব।
এই দুটো পাশাপাশি কানেক্ট করে দিব, পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ দেখে। এরপর আউটপুট কেবলগুলো সংযোগ করতে হবে। নেগেটিভ তারটাকে সংযোগ করতেছি, এটা যেহেতু 9 ভোল্ট নিব তাই 9 ভোল্টের যে আউটপুট কেবল তা এখানে সংযোগ করে দিতে হবে। একবার সংযোগ করে দিচ্ছি। এবার এই পাশের নেগেটিভটা লাগিয়ে দেব। এরপরে এখানে যে নেগেটিভ কানেকশন তার এক মাথায় লাগিয়ে দেব, তাহলে কানেকশন ওকে। তো এখানে যা যা কানেকশন করেছি আপনারা একবার দেখুন। চার্জিং সার্কিট থেকে দুটা প্লাস মাইনাস বের করে নিয়েছি, যার মধ্যে এখানে যে সার্কিটটা আছে দুইটা সার্কিট একসাথে, এই নিচেরটা পজিটিভ এই নিচেরটা পজিটিভ, একটা তার এনে শর্ট করে নিয়েছি। এরপর নেগেটিভ তার উপরেরটা নেগেটিভ এর উপরটা নেগেটিভ শর্ট করে নিয়েছি। এরপর ডান পাশে হচ্ছে আউটপুট, তো আউটপুট নেগেটিভটা শর্ট করে নিয়েছি এবং নেগেটিভটা এখানে শর্ট করে দিয়েছি লাইন বরাবর দেখতে পাচ্ছেন। এরপর দুটো পজিটিভ একটা 12 একটা 9 ভোল্ট, তো নিচেরটা 9 এবং উপরটা 12 ভোল্ট আউটপুট দিবে। আমি একটু পরে মিটার দিয়ে চেক করে দেখাবো। তো সেভাবে 12 ভোল্ট এটা দিয়েছি এবং 9 ভোল্ট দিয়েছি এটাতে। এখন এটা আমি টেস্ট করে দেখাবো। ব্যাটারিটি এখানে বসিয়ে নিব। এখন এইটাতে আমি এখানে বোথ সাইড টেপ দিয়ে লাগিয়ে নিব। এখানে বোথ সাইড টেপ দিয়ে দিচ্ছি, বোথ সাইড টেপের সাথে লাগিয়ে দিব। এখন ভোল্টেজ টেস্ট করার পালা। আপনারা মিটার দেখলে বুঝতে পারবেন কত ভোল্ট আউটপুট হচ্ছে। সো এ পাশে দেখুন কত ভোল্ট ইনপুট হচ্ছে, 8.12 ভোল্ট ইনপুট হচ্ছে, এটাতেও তাই, এবং আউটপুট হচ্ছে এটাতে 9 ভোল্ট হবে। তো দেখে নেই, দেখুন এটা 9 ভোল্ট আউটপুট দিচ্ছে, এটা দেবে 12 ভোল্ট 12.54। এই ভোল্টে কিন্তু রাউটার অন্য খুব ভালোভাবে চলবে। তো আমার পণ্যটি 12 ভোল্ট এবং রাউটারটি 9 ভোল্টের। আপনাদের কম ভোল্ট হয়ে থাকলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন, যা আমি আরেকটি ভিডিওতে দেখিয়েছি। আপনারা চাইলে CKCS BS01 মডিউলটি কীভাবে সেট আপ করতে হয়, কত ভোল্ট আউটপুট কীভাবে নেওয়া যায়, এইসব বলে তোমার ভিডিও আছে, চাইলে চ্যানেল থেকে দেখে নিতে পারেন। তো সবশেষে আমি এখানে যা যা করলাম তা এখন আরেকবার ক্লিয়ার করব। তো এটা একটি চার্জিং সার্কিট 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার এবং একটা চার্জার মডিউল আছে, যেখান থেকে আমরা ভোল্ট এবং অ্যাম্পিয়ার কানেকশন করে নিতে পারবো। এবং এর পাশে একটি ব্যাটারি ব্যবহার করেছি, যা 2S BMS দিয়ে কানেকশন করা রয়েছে 4 সেলের। তো এখানে দুটা আউটপুট নেওয়ার জন্য দুটা সার্কিট ব্যবহার করেছি, যা বুস্টার মডেল হচ্ছে CKCS BS01, যেখান থেকে 12 এবং 9 ভোল্ট আউটপুট নেওয়ার যে প্রসেসটা করে নিয়েছি। এবং আউটপুটে 4টা সকেট এখানে ইউজ করেছি, আগে আমি এই ইউপিএস আরেকবার তৈরি করেছিলাম সেই জন্য। যেখানে দুটো 12 এবং একটি 9 ভোল্ট নিচ্ছি, এই জন্য সেভাবে কানেকশন করে নিয়েছি। তো এই হচ্ছে পুরো প্রসেস। তো এখন এটা রিসার্চে থাকবে, কতক্ষণ ব্যাকআপ দিবে তার উপর ডিপেন্ড করে পরবর্তীতে এইটা আরো ক্লিয়ার করে একটি ভিডিও নিয়ে আসবে। কেমন? তো এই ছিল ভিডিও। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।